সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। আল মুনতাহা টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। সম্মানিত ভিউয়ার্স, আজ আমাদের কোরআন শিক্ষার তৃতীয় নম্বর পর্ব। আর এই তৃতীয় নম্বর পর্বে আজকে আমরা শিখব ইনশা আল্লাহ। যখন আমরা কোরআনুল কারীম পড়তে যাব, এই কোরআনুল কারীম পড়ার ক্ষেত্রে আমরা কিন্তু প্রথম এবং দ্বিতীয় নম্বর পর্বে যে পরিপূর্ণ হরফগুলো পড়েছিলাম, সেই পরিপূর্ণ হরফগুলো কিন্তু আমরা আর পাবো না। পাবো কীভাবে? মূল হরফে যে মাথাটা রয়েছে, মূল হরফের মাথাটা দেখেই আমাদের বুঝে নিতে হবে কোনটা বা, কোনটা জিম, কোনটা ফা, কোনটা সদ, কোনটা মিম, কোনটা হা। এইভাবে কিন্তু পরিপূর্ণ হরফগুলো আসবে না, আসবে কি মূল হরফের মাথাটা। এই মাথাটা দেখে আমাদের বুঝে নিতে হবে কোনটা কোন হরফ। তো সম্মানিত ভিউয়ার্স, আমি আর কথা না বাড়িয়ে আমাদের মূল পর্ব শুরু করছি। সকলেই আল মুনতাহা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে অন্য দিনী মুসলমান ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বা, বায়ের নিচে কয় নুক্তা বলেন তো? এক নুক্তা। তো এই যে আমরা হরফটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু পরিপূর্ণ হরফ নেই, শুধু বা এর নিচে একটি মাথা, নিচে একটি নুক্তা, তার নাম বা। তাহলে এক মাথা নিচে এক নুক্তা, তার নাম বা। জিম, ঝিম, ফা, ফা, صاد صاد। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক শ্রোতা, এখানে কিন্তু পরিপূর্ণ হরফটা নেই। সদের যেই মূল মাথাটা রয়েছে, সেই মূল মাথাটা দেখে কিন্তু আমাদের চিনে নিতে হবে। সদ, মিম, মিম, হা, হা, হায়ে হাওয়াজ, হা, কাফ, কাফ, শিন, শিন। আমরা কিন্তু পরিপূর্ণ শিন পড়েছিলাম, তিনটি মাথা, তিনটি নুক্তা এবং বড় একটি পেট ছিল। কিন্তু এখানে দেখেন এই বড় পেটটি কিন্তু নেই, শুধু তিনটি মাথা। এই তিনটি মাথা দেখেই কিন্তু আমাদের চিনে নিতে হবে এটা কি শিন, আইন, আইন, লাম, লাম, বা। এক মাথা নিচে এক নুক্তা, তার নাম বা। গইন, গইন, কাফ, কাফ, কফ। কাফ কালি, কফের উপর দুই নোক্তা, গোল মাথা, উপরে দুইটি নোক্তা, তার নাম কফ। সিন, সিন, হা, হা, তা, থা। উপরে একটি মাথা এবং দুটি নোক্তা, তার নাম তা। মিম, মিম, ضاد, ضاد, খ, খ, জিম, জিম, ইয়া, ইয়া। উপরে একটি মাথা, নিচে দুইটি নোক্তা, তার নাম ইয়া। উপরে এক মাথা, নিচে দুই নোক্তা, তার নাম কি ইয়া। সা, সা। উপরে এক মাথা এবং তিনটি নোক্তা, তার নাম সা। হা,
হা, হায়ে হাওয়াজ। এরপর দেখেন, লক্ষ্য করেন, হা, এটাও কিন্তু হায়ে হাওয়াজ। হা, হা, হামজা। এর রয়ের উপরে আমরা দেখতে পাচ্ছি একটি হরফ হামজা। তো রয়ের উপরে যদি যে কোনো হরফের উপরে যদি হামজা আসে তাহলে নিচে হরফ উচ্চারণ হবে না, উপর হরফ হামজা উচ্চারণ হবে। এরপর দেখেন, গইন, গইন, ফা, ফা, নুন, নুন, আইন, আইন। সম্মানিত ভিউয়ার্স, এতক্ষণ আমরা ভাঙা ভাঙা হরফগুলো পড়েছি। এখন আমরা 2 হরফ 3 হরফ দিয়ে আরবি যৌগিক শব্দের ব্যবহার শিখব ইনশাল্লাহ। দেখেন, এখানে মোট 2টি হরফ আছে। কয়টি হরফ বলেন? একটা হচ্ছে বা আর একটা হচ্ছে আলিফ। তাহলে বা আলিফ, বা আলিফ একসাথে সংযুক্ত করে পড়লে, যুক্ত করে পড়লে কীভাবে উচ্চারণটা হবে? বা আলিফ, বা আলিফ, হ্যাঁ বা, হ্যাঁ বা, হ্যাঁ জিম, হ্যাঁ জিম, জিম দাল, জিম দাল, মিম আইন, মিম আইন, আইন صاد, عين صاد, ظا لام, ظا لام, لام كاف, ها واو, ها واو, لام ها, لام ها, حا ميم, حا ميم, ميم نون, ميم نون, لام ألف, لام ألف, لم حا, لم حا, حا يا, حا يا, يا سين, يا سين, كاف با, كاف با, قاف واو, قاف واو, ها ميم, با ها, يا ها, تا ها, جيم را, خا زال, صاد عين, صاد عين, ضاد غين, فا جيم, يا فا, لام همزة, لام همزة, জিম হামজা, জিম হামজা। সম্মানিত ভিউয়ার্স, আজ আমাদের কোরআন শিক্ষার 3 নম্বর পর্ব এখানে সমাপ্ত করছি। তবে সকলেই আল মুনতাহা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে অন্য দিনী মুসলমান ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।